টোটালি ড্যামেজ, বিভিন্ন নি আর্থ্রাইটিস যখন জয়েন্ট ড্যামেজ হয়ে যায় সেটা, অথবা বিভিন্ন বাতের সমস্যা যেটাকে আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা বয়সজনিত আর্থ্রাইটিস হয়। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টে কার্টিলেজ, বিভিন্ন চোট আঘাত লেগে হয়েছে বা কোনো ফ্র্যাকচারের পরে জয়েন্ট ড্যামেজ হয়েছে, হাঁটু প্রতিস্থাপন তখন দরকার পড়ে যখন। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব নি রিপ্লেসমেন্ট নিয়ে। আমাদের সাথে অর্থোপেডিক ডক্টর সৌভিক দাস। নমস্কার, আমি ডক্টর সৌভিক দাস। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমার স্পেশালাইজেশন আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস সার্জারি অ্যান্ড ট্রমা সার্জারি। আমি বর্তমানে মণিপাল হসপিটাল সল্টলেক অ্যান্ড ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল এর সঙ্গে যুক্ত। সেই সঙ্গে অ্যাপোলো ক্লিনিক সল্টলেক, অ্যাপোলো ক্লিনিক নিউ টাউন অ্যান্ড বেলঘরিয়ায়, সেখানে আমি ক্লিনিক করি। সেই সঙ্গে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অর্থোপেডিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। আমার পড়াশোনা কলকাতা, তারপরে দিল্লি সাবডিভিশন হসপিটালে, সেখানে আমার স্পেশালাইজেশন। তারপরে এইমস ঋষিকেশ, এইমস দিল্লি, সেখানে কাজ করে বর্তমানে আমি কলকাতায় কর্মরত। আমার জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস সার্জারি নিয়ে আমার জার্মানি, অস্ট্রিয়া অ্যান্ড ইংল্যান্ডে ফেলোশিপ করা রয়েছে এবং সেই নিয়ে আমি বর্তমানে কাজ করছি। তো স্যার, নি রিপ্লেসমেন্ট কিসের জন্য করা হয় বা কেন করা হয়? আচ্ছা, নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন, সেটা তার মানেটা হচ্ছে যে কোনো জয়েন্ট যখন টোটালি ড্যামেজ, তো সেটাকে আর্টিফিশিয়াল জয়েন্ট দিয়ে সেটা প্রতিস্থাপন করা হচ্ছে। সেটা করা হয় বিভিন্ন নি আর্থ্রাইটিস যখন জয়েন্ট ড্যামেজ হয়ে যায়, সেটা একদম অ্যাডভান্স স্টেজে বা টার্মিনাল স্টেজে। সেটা এখন নি আর্থ্রাইটিস, সেটা বয়সজনিত হতে পারে বা চোট আঘাত লেগে সেখান থেকে আর্থ্রাইটিস হয়, অথবা বিভিন্ন বাতের সমস্যা যেটাকে আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেখান থেকে জয়েন্ট ড্যামেজ স্টার্ট হয় এবং আস্তে আস্তে সেটা যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন নি রিপ্লেসমেন্টটা দরকার পড়ে। আচ্ছা স্যার, আপনি তো বয়সের কথা বললেন, তাহলে হুম, কত বছর বয়সে হ্যাঁ, এই নি রিপ্লেসমেন্টটা খুব প্রয়োজন হয় বা খুব দরকার বলে মনে হয় আচ্ছা, যে করা যায়? আচ্ছা। আহ, যেটা বয়সজনিত আর্থ্রাইটিস হয়, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টে কার্টিলেজ সেগুলো ক্ষয়ে যায়, হুম। সেটা সাধারণত একটু বেশি বয়সে স্টার্ট হয়। ধরুন 50-এর পরে স্টার্ট হয় এবং বয়সের সঙ্গে সঙ্গে সেটা কারো ক্ষেত্রে জিনিসটা খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে এবং কারো ক্ষেত্রে সেটা স্লোলি প্রোগ্রেস করে। কিন্তু যেটা ধরুন বিভিন্ন চোট আঘাত লেগে হয়েছে বা কোনো ফ্র্যাকচারের পরে জয়েন্ট ড্যামেজ হয়েছে, বা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কোনো বাতের সমস্যার জন্য জয়েন্ট ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে রিলেটিভলি কম বয়সে তখন জয়েন্টের রিপ্লেসমেন্টের দরকার পড়ে। করে। তো স্যার, হ্যাঁ, এখন তো অনেক কম বয়সী ছেলেমেয়েদের খুব হাঁটুর ব্যথা হয় বা হ্যাঁ, বাতের ব্যথা হয়। হ্যাঁ। তখন সেই ক্ষেত্রেও কি নি রিপ্লেসমেন্ট করা প্রয়োজন হয় নাকি কোনো মেডিসিনেও এটা কাজ করে? আচ্ছা, আচ্ছা, সেখানে আমাদের বুঝতে হবে হাঁটু প্রতিস্থাপন তখন দরকার পড়ে যখন এটা একদম শেষ পর্যায়ে পৌঁছেছে জয়েন্ট আচ্ছা, ড্যামেজটা। আচ্ছা। তো সেটা যেটা বললাম বাতের জন্য হতে পারে, বয়সজনিত হতে পারে। তো কিন্তু যেটা রিলেটিভলি কম বয়সে এখন হচ্ছে, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা, সেগুলো বিভিন্ন কারণ থাকে। তো শুরুর দিকে হচ্ছে সেটা ট্রিটমেন্টটা হচ্ছে কারণটা জেনে, সেটা বাতের জন্য হোক বা অন্য কোনো লিগামেন্টের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, সেই কারণটা জেনে সেই মতো তার চিকিৎসা হয়। সেটা ওষুধপত্র দিয়ে আচ্ছা। বা তার জন্য কোনো নির্দিষ্ট এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করে এবং কিছু আহ, নিয়ম কানুন, মানে হচ্ছে জয়েন্ট প্রোটেক্টিভ কিছু মেজার্স, সেইগুলো করে জিনিসটাকে চিকিৎসা করা হয়। কিন্তু হাঁটু প্রতিস্থাপন একদম শেষ পর্যায়ে গেলে, যখন কোনো কিছু ট্রিটমেন্ট আর এফেক্টিভ না এবং জয়েন্ট ড্যামেজটা একদম অ্যাডভান্স, তখন দরকার পড়ে। তখন দরকার পড়ে।
তো স্যার নি রিপ্লেসমেন্ট করার পর পেশেন্ট তো একটা ভাবতে পারে যে আমার এবার আর কিছু বোধহয় সমস্যা হবে না বা হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ। এরকম কিছু হয়, মানে কতদিন ধরে হুম, দীর্ঘস্থায়ী হয় হ্যাঁ, হ্যাঁ, এটাও খুব কমন একটা কোয়েশ্চেন। যারা একটা সবার মধ্যে একটা অ্যাপ্রিহেনশন থাকে, একটা হ্যাঁ ভয় থাকে হ্যাঁ যে একটা জয়েন্ট কেটে সেটা হচ্ছে একটা মেটাল অ্যান্ড প্লাস্টিক দিয়ে এটা প্রতিস্থাপন করা হচ্ছে। তো এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। তো এটা বলে রাখি, নি রিপ্লেসমেন্ট হচ্ছে, সেটাকে বলা হয় মোস্ট সাকসেসফুল অপারেশন অফ দ্য সেঞ্চুরি। আচ্ছা এটা খুব সাকসেসফুল একটা অপারেশন। মোর দ্যান 90%, ইভেন তারও বেশি লোকে পুরোপুরি সুস্থ হয় তারপরে। একদম সম্পূর্ণ সবকিছু ঠিক হলে, ভালোভাবে অপারেশনের পরে পেন ফ্রি লাইফ মানুষ লিড করতে পারেন। হ্যাঁ, এবার যেহেতু জিনিসটা একটা প্রশ্ন থাকে যে কতদিন এটা টেকে, তো মডার্ন যেগুলো নি রিপ্লেসমেন্ট প্রস্থেসিস মেটাল অ্যান্ড প্লাস্টিক, সেটা 90%-এর ওপরে, সাধারণত 20 বছর বা তারও বেশি জিনিসটা লঞ্জিভিটি রয়েছে। আর আর রিকভারি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে অনেকে ভয় থাকে খুব পেনফুল একটা অপারেশন, তারপরে কবে হাঁটতে পারবো না পারবো বা কিভাবে জিনিসটা হবে। সেটা বলে রাখি, সাকসেসফুল অপারেশনের পরে 24 ঘন্টার মধ্যে হাঁটানো হয়। শুরুর হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ একটু সাপোর্ট দিয়ে হাঁটতে হয়, সেটা ওয়াকার হোক বা কোনো স্টিক হোক। ইভেন সাধারণত সবকিছু এক্সারসাইজ ফিজিওথেরাপি ঠিকঠাক হলে 3 মাসের মধ্যে একটা নর্মাল পেন ফ্রি লাইফ শুরু করা যায়, লিড করা যায়। স্যার এই নি রিপ্লেসমেন্টের পর হ্যাঁ, তাহলে 20 বছরের মতো তো আর কোনো হ্যাঁ, সমস্যা হয় না। হয় না। যদি কারোর কোনো সমস্যা দেখা দেয় আচ্ছা, তখন কি করা যাবে? আচ্ছা, হ্যাঁ, এটাও একটা ভ্যালিড কনসার্ন। তো যেটা বললাম, সাধারণত 90%-এর ওপরে 20 বছর বা 25 বছর জিনিসটা একটা আয়ু থাকে জিনিসটার। ইভেন কিন্তু অনেক সময় এটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে বেশি বয়সে নি রিপ্লেসমেন্ট করলে সেটা আরো বেশি বছর পর্যন্ত দিন থাকতে পারবে। তো অনেক সময় মানে কিছু কিছু পার্সেন্টেজে, এবং সেটা খুব কম, মানে 2% বা তারও কম হয়তো সমস্যা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যা, কি সমস্যা হচ্ছে, আহ, মানে সেটা, যেটা নি রিপ্লেসমেন্ট করা হয়েছে সেটা পজিশন কিরকম ভাবে রয়েছে, তার জন্য কোনো রকম আহ, মানে পেইন হচ্ছে কিনা বা কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা, সেই মতো জিনিসটার তার রেমেডি রয়েছে। তো সব কিছু রেমেডি আছে, এবং আহ, সমস্যা বুঝে সেই মতো ব্যবস্থা ব্যবস্থা কিন্তু আগে ভয় দূর করায় 90%-এর ওপরে লোকে সুস্থ হয়ে বাড়ি যায় এবং কমপ্লিটলি নর্মাল পেন ফ্রি লাইফ লিড করে। ধন্যবাদ ডক্টর সৌভিক দাসকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আহ, ধন্যবাদ জানাই উপকার টিমকে এই ধরনের একটা ইনিশিয়েটিভের জন্য, হেলথ রিলেটেড ইনফরমেশন লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে উপকার সম্বন্ধে আপনারা প্লে স্টোরে পাবেন, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে উপকার সম্বন্ধে জানতে পারবেন। হেলথ রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনারা ইনফরমেশন পাবেন, খুব ইউজফুল ইনফরমেশন। অ্যান্ড সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করারও সুবিধা রয়েছে, এবং বিভিন্ন রকম কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। ধন্যবাদ।